বিসমিল্লাহির রহমানির রহিম। সো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করছি। আমাদের নতুন ব্যাচ নভেম্বর প্লাস অক্টোবর যারা লিড জেনারেশন ডাটা এন্ট্রি করেননি, আবার নোটিশ দিয়ে দাও তাড়াতাড়ি প্রদীপ। যারা ডাটা এন্ট্রি লিড জেনারেশন করেননি তারা জয়েন করেন নভেম্বর ব্যাচে। তো অক্টোবর ব্যাচে তো অনেক স্টুডেন্ট। আচ্ছা, তো আমরা যারা ডাটা এন্ট্রি লিড জেনারেশন করিনি, ডাটা এন্ট্রি লিড জেনারেশন কোর্সটা এমন একটা হচ্ছে আহ, মানে ম্যান্ডেটরি কোর্স, যে কোর্সটা আপনার ক্যারিয়ার বদলে দিবে। ডাটা এন্ট্রি মানে শুধু ডাটা কপি পেস্ট না, এখানে অনেক কিছু রয়েছে। এই ডাটা এন্ট্রি, লিড জেনারেশন অ্যান্ড ক্লায়েন্ট হান্টিং, অর্থাৎ ক্লায়েন্ট কিভাবে পাবেন, এইটা যদি আপনি সঠিকভাবে একবার উপলব্ধি করতে পারেন এবং এই জায়গাটা ধরে ফেলতে পারেন, তাহলে সারা জীবন আপনি বসে খাবেন। কাজগুলো অবশ্যই সহজ নয়, কাজগুলো কঠিন, ধৈর্যের। অত কঠিন না, কিন্তু ধৈর্যের। প্রথম কথা হলো ধৈর্য ধরাটা সবচেয়ে বড় কঠিন। হ্যাঁ, আমাদের ধৈর্য ধরাটাই সবচেয়ে বড় কঠিন। আমরা যারা ক্লাসে যুক্ত হচ্ছি, আমরা আধা অন্তত কোর্সটা কমপ্লিট করব, তারপরে 6 মাস লেগে থাকবো, তাহলেই সফলতা মিলবে। নাহলে কোনো প্রতিষ্ঠান বা মেন্টরকে দোষ দিয়ে লাভ নেই, আপনার সফলতা আপনার হাতেই। ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ক্লায়েন্ট হান্টিং, তিনটা বিষয়। তা আমরা সাধারণত ডাটা এন্ট্রি মানে জানি যে ডাটা কপি পেস্ট। এই জবগুলো আজ থেকে 4-5 বছর আগে ছিল, এখনো আছে, কিছু কিছু পাওয়া যায়, অনেক ভালো পাওয়া যায় এখন কাজ। তবে আমরা মূলত ডাটা এন্ট্রি দিয়ে আমরা আমাদের পুরো ক্যারিয়ার ক্যারিয়ারের মোড় ঘুরাই দেব। কারণ এখানে আছে ক্লায়েন্ট হান্টিং এর মতো সিক্রেট টিপস গুলো, কিভাবে কাজ খুঁজতে হয়, ক্লায়েন্ট খুঁজতে হয়, ক্লায়েন্টের ইমেল খুঁজতে হয়, কোন ক্লায়েন্টটা কার কাছে রিচ করলে কাজ পাওয়া যাবে, কার কাজ প্রয়োজন। এখন ধরেন আপনি হাজার হাজার মানুষের কাছে রিচ করছেন, তারা আপনাকে রেসপন্স করছে না। কেন করছে না? কারণ আপনি নোটিসেবল কোনো কথা বলতে পারছেন না। আপনি অ্যাজ ইউজুয়াল মানুষ যেভাবে তাদেরকে ইমেল করছে, কোল্ড ইমেল মার্কেটিং করছে, তাদের মতোই আপনি কাজটা করছেন। তাহলে সবাই যে কাজটা করে আপনি ওই কাজটা করেন, তাহলে কি কাজ হবে? কাজ হবে না। তাহলে আমাকে অবশ্যই নিজেকে ব্যতিক্রম ধর্মী, ব্যতিক্রম ভাবে নিজেকে তুলে ধরতে হবে এবং ব্যতিক্রমের সাথে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে। তবেই কেবল আপনি এখান থেকে সাফল্য পাবেন। তো আমরা অতি লেকচার না দিয়ে প্র্যাকটিক্যালে চলে যাব। আজকে আমাদের আর লেকচার শোনারও সময় নেই, দেয়ারও সময় নেই, আমরা এখন পুরনো হয়ে গেছি। তো আমি স্ক্রিন শেয়ার করলাম, আশা করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমরা প্রথমে বেসিক জিনিস বুঝবো, তারপরে অ্যাডভান্স, তারপরে প্র্যাকটিক্যাল। এভাবে প্রতিটি প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে, সামনে হোমওয়ার্ক গুলো সাবমিট করতে হবে, এটাই। তাহলে ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, ক্লায়েন্ট হান্টিং, সবগুলোই এক সূত্রে গাঁথা। সবগুলোই কি এক সূত্রে গাঁথা। তো এই কপি পেস্ট থেকে শুরু করে আমাদের ক্যারিয়ার সামনের দিকে এগোতে থাকবে। তাহলে আমরা সাধারণত ডাটা এন্ট্রি মানে জানি কি কপি পেস্ট। তো কপি পেস্ট, কি ধরনের কপি পেস্ট ডাটা এন্ট্রিতে কাজ পাওয়া যায়? যেমন আপনাকে বলবে যে এইখানে কিছু ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে আমাদের কোম্পানির ইনফরমেশন বের করে দাও, কোম্পানির ইনফরমেশন বের করে দাও। কোম্পানির মালিক মানে কি ওনার, মালিকের আরেকটা পদবি আছে সিইও, আর একটা পদবি আছে প্রেসিডেন্ট, আর একটা পদবি আছে ফাউন্ডার। হ্যাঁ, আর একটা পদবি আছে ম্যানেজিং ডিরেক্টর। এই তথ্যগুলো বের করে দাও। And এখানে তথ্যের মধ্যে রয়েছে আবার
যে এই তথ্যগুলোর মধ্যে রয়েছে আবার আপনার কোম্পানির ইনফোর মধ্যে, তাহলে কি কোম্পানির ইনফো কি কি হতে পারে? কোম্পানির নাম হতে পারে, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির আপনার অ্যাড্রেস হতে পারে অর্থাৎ হেডকোয়ার্টার, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির ইমেল, আর এমপ্লয় সাইজ। এটা হলো কোম্পানির ডিটেলস। তাহলে ধরুন আপনার একটা কোম্পানি রয়েছে, আপনি মনে মনে চিন্তা করেন, মুখস্থ করা দরকার নেই, মনে মনে চিন্তা করেন আপনার একটা কোম্পানি রয়েছে, আপনি একটা কোম্পানি দিচ্ছেন, তাহলে আপনি কোম্পানির নাম রাখবেন অবশ্যই। কোম্পানির নাম রাখছেন, কোম্পানির একটা জায়গায় কোম্পানির অফিস করছেন অর্থাৎ অ্যাড্রেস রয়েছে, কোম্পানির জন্য একটা আলাদা ফোন নাম্বার রাখছেন, কোম্পানির জন্য কিছু এমপ্লয় রেখেছেন, আর কোম্পানির ব্যবহার করার জন্য একটা ওয়েবসাইট তৈরি করেছেন। আর ওয়েবসাইট যখন তৈরি হচ্ছে তখন প্রফেশনালি একটা ইমেল তৈরি করছেন, কোম্পানির ইমেল, যেটাকে বলে বিজনেস ইমেল। তাহলে কোম্পানির ইমেল গুলোকে আমরা বলছি বিজনেস ইমেল। তো বিজনেস ইমেলের গুলো দেখতে কেমন হয়? যেমন অ্যাডমিন দিয়ে শুরু হয়, যেমন ইনফো দিয়ে শুরু হয়, যেমন সেলস দিয়ে শুরু হয়, যেমন কন্টাক্ট দিয়ে শুরু হয়, যেমন আপনার হচ্ছে মার্কেটিং দিয়ে শুরু হতে পারে। এইভাবে আপনার কোম্পানি ইমেল গুলো এই ধরনের কোম্পানি ইমেল হয়। এগুলোর সাথে ওদের ওয়েবসাইট যুক্ত থাকে, যেমন admin@trustdev-agency.com। এখানে কোম্পানির নাম কোনটা? ট্রাস্ট ডেভ এজেন্সি। আর এটা হলো অ্যাডমিন। তাহলে এইটা হলো কোম্পানির বিজনেস ইমেল, যেখানে কোম্পানির ব্যবসার নাম থাকবে, এটা একটা ডোমেন থাকবে, ডোমেন মানে নাম, আর তো স্বাভাবিক থাকে একটা ইমেলে, .com থাকে অথবা .net, যে কোনো কিছু হতে পারে, অ্যাডমিন। তাহলে এই অ্যাডমিনের রিপ্লেস যদি সেলস, কন্ট্যাক্ট, মার্কেটিং এরকম যখন ইমেল গুলো দেখবেন তখন আপনাদেরকে বুঝতে হবে এটা কোম্পানির বিজনেস ইমেল। তাহলে আমরা এখানে বুঝে ফেললাম যে কোম্পানির যাবতীয় ডিটেলস গুলো কি কি। এখন যে কোনো ব্যক্তিকে যদি ধরি, চোখ মুখ বন্ধ করে বলতে পারবো না আমরা? আপনি একটা কোম্পানি তৈরি করছেন, হুম, আপনি একটা কোম্পানি তৈরি করছেন, তাহলে আপনার কোম্পানির তথ্যগুলো কি কি হতে পারে? একটা কোম্পানি দিছেন, কোম্পানির নাম রাখছেন, কোম্পানির অ্যাড্রেস আছে, ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে, কোম্পানিতে কতজন চাকরি করে, কোম্পানির একটা বিজনেস ইমেল করছেন। এই হলো কোম্পানির অ্যাড্রেস। এই কোম্পানির তথ্যগুলো শুধুমাত্র একটা জায়গায় সবচেয়ে বেশি ভালো পাওয়া যায়, সেটা হলো গুগল ম্যাপে। কেন পাওয়া যায়? কারণ কোম্পানিগুলো যখন তাদের নিজেদের সম্পর্কে গুগলকে তো জানাতেই হবে, গুগলকে না জানালে তো মানুষ আর জানতে পারবে না, তাই না? তারা লোকাল লিস্ট করে। অর্থাৎ ধরেন আজকে আমার এখানে বাসা, আমি লিখে রাখছি যে ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট। আপনি যদি ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট ইন রাজশাহী লিখে সার্চ করেন, অথবা ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট লিখে সার্চ করেন, গুগল ম্যাপে পাবেন আমার বাসা বরাবর চলে আসবে। আগে বাসায় দিনই, এখন জনি খান অফিস নামে বাসা দিয়েছি, বাসায় গুগল ম্যাপ লিস্টিং করেছি। তো আপনি এক্সাক্ট হচ্ছে প্রত্যেকটা কোম্পানি কি করে, তাদের তথ্যগুলোকে শেয়ার করার জন্য, তাদের তথ্যগুলোকে মানুষকে জানানোর জন্য তারা গুগল ম্যাপে লিস্ট করে। আচ্ছা, এর পাশাপাশি পাওয়া যায় আপনার, আমরা সাধারণত বিদেশি কোম্পানির কাজ করব, যেমন ইউএস এর, কানাডার, অস্ট্রেলিয়ার, অর্থাৎ পশ্চিমা বিশ্বের। তো বিদেশি কোম্পানির তথ্যগুলো সাধারণত পাওয়া যায় ইয়োলো পেজে। কোন পেজে? ইয়োলো পেজে। তাহলে প্রথম হলো গুগল ম্যাপে, দ্বিতীয় হলো ইয়োলো পেজে, তৃতীয় হলো লিঙ্কডইনে পাওয়া যায়। তাহলে এরপর পাওয়া যায় জুম ইনফোতে। জুম ইনফো হচ্ছে বিল গেটস এর একটা কোম্পানি,
তথ্যের ভান্ডার। হুম, জুম ইনফোতে পাওয়া যায়। আর একটা আছে অ্যাঞ্জেলিস্ট, বাইরেতে থাকবে বলতে হলে, হ্যাঁ। তবে মেন হচ্ছে গুগল ম্যাপ আর ইয়েলো পেজ, এই দুইটা। তো আমরা এই কোম্পানি তথ্যগুলো প্রথমে কার জন্য কালেক্ট করব? ক্লায়েন্টের জন্য। তবে নিজেরা প্রথমে পাঁচটা পাঁচটা ক্যাটাগরির কোম্পানির ডাটা কালেক্ট করব আগামী দিন। আজকে প্র্যাকটিক্যালি দেখাবো, আগামী দিন হোমওয়ার্ক সাবমিট করতে হবে। নো হোমওয়ার্ক, নেক্সট ক্লাসে কোনো ঢোকা যাবে না ক্লাসে, সোজা কথা। আমি ক্লাসে ধরে ধরে দাঁড় করাবো, মানে দেখবো যে হোমওয়ার্ক করেছেন কিনা। বোঝা গেল? হোমওয়ার্ক অবশ্যই করতে হবে। তাহলে আমরা পাঁচটা ক্যাটাগরি কোম্পানি আজকে দিয়ে দিব। একটা হলো রিয়েল এস্টেট, একটা হলো আপনার, আমরা পাঁচটা ক্যাটাগরি দিচ্ছি, সমস্যা নাই। আপনার রেস্টুরেন্ট, বারবার বহুত কোম্পানি আছে। তো আমরা পাঁচটা কোম্পানির ডাটা কালেক্ট করব প্র্যাকটিক্যালি। আর ডাটাগুলো কালেক্ট করার পরে আমরা প্রথমে ম্যানুয়ালি করব, তারপরে টুলস দিয়ে করব। আপনাদের টুলস লাগবে। তো এই টুলসটা একটা, তিনটা টুলস লাগবে। আমরা এর সাথে কিছু বোনাস টুলস দিয়ে দিব। ক্যানভা প্রো একটা টুলস লাগবে ডিজাইন করতে। আর আপনার ডাটা কালেকশনের জন্য একটা টুলস লাগবে। হোয়াটসঅ্যাপ মার্কেটিং আর ডাটা কালেকশন দুটা টুলস একটা টুলসে হয়ে যাবে। অর্থাৎ হোয়াটসঅ্যাপে মার্কেটিং করতে হবে আমাদেরকে কাজ পাওয়ার জন্য। আর আমরা প্রায় 2 লক্ষ ক্লায়েন্টের ডাটা দিব। টোটাল প্যাকেজ 650 টাকা। 20 তারিখের মধ্যে আপনারা সবাই কিনে ফেলবেন। ডাটার এই টুলস এর জন্য আমাদের ফাতেমা আপু সাপোর্ট দিবে। উনি পেজে নাকি গ্রুপে আপডেট দিয়ে দিবে। তাহলে আমরা আজকে ম্যানুয়ালি করব এবং আগামী দিন টুলস দিয়ে করব। ঠিক আছে? তারপরে আমরা কাজ শেষ হলে মার্কেটিং করব, কিভাবে কাজ পাওয়া যায় সেটা আমরা দেখব টুলস এর মাধ্যমে, বাল্ক অ্যামাউন্ট। তো চলুন প্র্যাকটিক্যালি তাহলে আমরা একজনকে ধরবো এখন, যে একটা কোম্পানির কি কি তথ্য থাকতে পারে। তো আমরা আমাদের সামনে আছে দেখি নতুনরা। অভিজিৎ বলেন, আপনি তো নতুন না নভেম্বরের? হ্যাঁ, নতুন। ঠিক আছে, বলেন একটা কোম্পানির কি কি তথ্য থাকতে পারে। আহ, ইমেল। ইমেল প্রথমে আমরা হচ্ছে গুগল ম্যাপ থেকে ইমেল কালেক্ট করব কোম্পানির। প্রথমে গুগল ম্যাপ থেকে ইমেল কালেক্ট করব। ধরেন আপনি একটা কোম্পানির মালিক, হ্যাঁ। আপনার কোম্পানির কি কি আছে বলেন। সিইও আছে, তারপরে আর কি দেখতে পারে। আগে কোম্পানির সিইও আছে, সাব্বির ভাই বলেন। তার কোম্পানির নেম, হুম। কোম্পানি এমডি, ওনার ওনার অফ হুম। দ্য কোম্পানি, কোম্পানি এমডি, সিইও, and other top person of the company, কোম্পানি আ- ইমেল, হ্যাঁ, ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার, এইটিসি। এই তো। অর্থাৎ আমার একটা কোম্পানি আছে, কোম্পানির আমি মালিক। তাহলে মালিকের কয়েকটা ধাপ আছে। মালিক বিভিন্ন রকমের হতে পারে, ফাউন্ডার হতে পারে, ওনার হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে, এমডি হতে পারে। হুম, এরা হলো মালিক। তারপরে উম, আমরা চলে আসলাম কোম্পানির মধ্যে, কি কোম্পানির নাম, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির বিজনেস ইমেল, কোম্পানিতে কতজন লোক সংখ্যা কাজ করে, কোম্পানির আপনার হচ্ছে অ্যাড্রেস, ফোন নাম্বার। এই হয়ে গেল কোম্পানির। ঠিক আছে? হ্যাঁ, আমরা আরেকটা জিনিস খেয়াল করি, আমরা কিন্তু মালিক বলেছি, যে কোম্পানির ওনার বলেছি না? বলেছি না? হ্যাঁ, কোম্পানির ওনার। ভাই কোম্পানির ওনারের একটা নাম আছে না? জি হ্যাঁ, জি। কোম্পানির ওনারের মোবাইল নাম্বার থাকতে পারে না? কোম্পানির ওনারের নাম কি হচ্ছে ফুল নেম থাকতে পারে না?
যে এমডি খাইরুল ইসলাম, এমডি সাব্বির হোসেন থাকতে পারে না? Yes, কোম্পানির ওনার কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে না? লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম পারে না? হ্যাঁ, পারে। correct, কোম্পানির ওনার কি একটা বিজনেস ইমেল ব্যবহার করতে পারে না? correct. তাই কি না? কোম্পানিতে কত লাভ হয়েছে সারা এই ফিসকাল ইয়ারে, এক বছরে, এটা হতে পারে না? এই যে ওভারঅল কোম্পানির একটা ক্যাটাগরি থাকতে পারে না, যে সেটা রিয়েল এস্টেট নাকি ব্রোকারেজ হ্যাঁ, কোম্পানি নাকি হচ্ছে আপনার, ব্যবসা সামষ্টিকের। হ্যাঁ। তাহলে এই যে আমাদের তথ্যগুলো মোটামুটি একটু চোখে দেখতে পাচ্ছেন না, এখন বুঝতে পারছেন না, সহজে সহজে বোঝা যাচ্ছে না? জি, যাচ্ছে। জি। তাহলে আমরা এখন এই হচ্ছে কাজগুলো প্র্যাকটিক্যালি করব। প্রথমে আমরা কোম্পানির ডিটেলস গুলো একদিন শেষ করব। তারপরে আমরা একদিন তথ্যগুলো লিঙ্কডইন থেকে নিব, মানে আপনার হচ্ছে ওই সিইওদের বা কোম্পানির ওনারদের তথ্যগুলো নিব। তারপরে ওদের ইমেল বের করব, বিজনেস ইমেল গুলো বের করব। এই হলো কাজ। ঠিক আছে? হ্যাঁ, আমাদের প্রথমত এই কাজগুলো করতে হবে, এবং এগুলো খুব সহজ কাজ, পানির মতো সহজ কাজ। তাহলে আমরা চলুন প্র্যাকটিক্যালি শুরু করি আজকে। আর হোমওয়ার্ক ছাড়া কিন্তু কোনো কথা হবে না, ঠিক আছে? হোমওয়ার্ক ছাড়া কোনো কাউকে আমরা চিনব না আর কি। তো এখন আমরা একটা কি করব, সুন্দর করে একটা গুগল, এই যে মজিলা, মজিলা বলছি, গুগল ক্রোম ব্রাউজার নেব। গুগল ক্রোম ব্রাউজারে আমরা আসব, এসে গুগল ম্যাপে যাওয়ার আগে আমাদের একটা ছোট্ট টুলস লাগবে, ফ্রি টুলস, ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার। কি স্ক্র্যাপার? ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপার। এই টুলসটা লাগবে। এটা আপনারা এখানে অ্যাড করবেন, অ্যাড করলে এখানে আসবে, এখানে পিন করে নেবেন, পিন করলে এখানে চলে আসবে, একটা হলো। তারপরে আসলো আপনার ইমেল এক্সট্রাক্টর, এক্সটেনশন ফর ক্রোম, ক্লিক করলেন। এটা তো এক্সপোর্টার, আচ্ছা। ইমেল এক্সট্রাক্টর, ইমেল এক্সট্রাক্টর ফর ক্রোম, এখানে আসলেন, এক্সট্রাক্টর ক্লিক করলেন, এই টুলসটা ইনস্টল করবেন, এখানে আসবে, পিন করবেন, এখানে চলে আসবে। এই দুইটা টুলস আপনারা ইনস্টল করবেন, ভালো কথা। এই দুইটা টুলস এর কাজ আমরা এখনই দেখতে পাবো। তাহলে গুগল ম্যাপে চলে যাব। গুগল ম্যাপে যাওয়ার আগে আমাদের বিজনেসের ক্যাটাগরি আছে, দেখে নি। ইয়োলো পেজে যাব, ইয়োলো পেজ দিয়ে লিখবো ইউএসএ। হুম, ইয়েলো পেজ ইউএসএ লিখবো। লিখে আমরা এইখানে আসবো। এখানে এসে নিচে একটু আসবো, দেখবো যে ক্যাটাগরি অনেকগুলো আছে। রেস্টুরেন্ট, ডেন্টিস্ট, প্লাম্বার, কন্ট্রাক্টর, ইলেকট্রিশিয়ান, অটো রিপেয়ার, রুফিং, হোটেল, অ্যাটর্নি, এরকম। এখন যদি আমি হাজার হাজার ক্যাটাগরি দেখতে যাই, তাহলে এখানে একটা অ্যালফাবেট এ চাপ দিব, দেখবো সবগুলো ক্যাটাগরি। ঠিক আছে? সবগুলো ক্যাটাগরি। অ্যালফাবেট বি প্রেস করব, সবগুলোই ক্যাটাগরি, হাজার হাজার ক্যাটাগরি রয়েছে। তাহলে আমার কি করতে হবে আগামী দিন? অন্তত 5টা ক্যাটাগরিতে ডাটা কালেক্ট করতে হবে। কয়টা করে? 5টা ক্যাটাগরিতে ডাটা কালেক্ট করতে হবে, অন্তত 100 করে 500। বোঝা গেল? কয়টা করে? 100 করে 500। কারণ এইটা হলো আপনার হোমওয়ার্ক। আপনাকে যখন ক্লায়েন্ট বলবে যে বাবা তুমি কি কাজ করেছো, তখন আপনি কার কাছে গেলেই গা আপনার হোম মানে স্যাম্পল পাবেন, খুঁজে বেড়াচ্ছেন। ঠিক আছে? তো আপনার এই হোমওয়ার্ক গুলো হচ্ছে আপনার স্যাম্পল। এগুলো প্র্যাকটিস করলে আপনি কি করতে পারবেন? আপনার ক্লায়েন্টকে হোমওয়ার্ক সাবমিট করতে পারবেন। ঠিক আছে? তাহলে আমরা চলে যাই, আমাদের ক্যাটাগরি বুঝে ফেললাম। এখন ধরেন আমি এই যে এইখান থেকে কিছু ক্যাটাগরি সিলেক্ট করব। যেমন ধরে নেন যে যারা রুফিং এর কাজ করে, তো রুফিং
এই রুফিং এর যারা কাজ করে তাদের নিব, ঠিক আছে? তা আমাকে ক্লায়েন্ট বলেছে যে বাবারে, আমার বিজনেস রয়েছে, এখন তুমি আমাকে কি করবা, আমাকে 1,000 রুফিং কোম্পানির ডাটা দিবা। কোথা থেকে? ইউএসএ থেকে। সে বলে দেয়নি ইউএসএ কোথা থেকে, বাট তার ইউএসএ থেকে লাগবে। ওকে অনেক সময় বলে দিবে যে ইউএস এর অমুক জায়গা থেকে, তখন আপনি অমুক জায়গা থেকে কালেক্ট করবেন। তো ধরুন বায়ার আপনাকে বলে দিল যে ইউএস এর ক্যালিফোর্নিয়া থেকে, তাহলে আমি গুগল ম্যাপে যাব। গুগল ম্যাপ গেলাম, গুগল ম্যাপে আসলাম। এখন বায়ার আপনাকে বলেছে ক্যালিফোর্নিয়া থেকে, ফিক্সড করে দিয়েছে 1,000 ডাটা লাগবে। তাহলে ক্যালিফোর্নিয়ার শহরগুলো বের করে ফেলতে হবে। ক্যালিফোর্নিয়া সিটি লিস্ট। লস অ্যাঞ্জেলস একটা সিটি, সান ফ্রান্সিসকো একটা সিটি, স্যান ডিয়েগো একটা সিটি, ক্যালিফোর্নিয়া সিটি, স্যান জোস, এগুলো একটা করে সিটি বা স্টেটের মধ্যে সিটি। 40-50টা স্টেট রয়েছে, সিটি রয়েছে। তো লস অ্যাঞ্জেলস একটা আমার সিটি। আমি লস অ্যাঞ্জেলসের নামটা কপি করে নিলাম। ফাইন। গুগল ম্যাপে আসলাম, সার্চ করলাম, প্রথমে লিখলাম যে রুফিং কোম্পানি ইন লস অ্যাঞ্জেলস, কমা দিয়ে ইউএসএ। আপনি এই ফরম্যাটে পৃথিবীর যে কোনো জায়গার, ধরেন আপনাকে বলেছে ডেন্টিস্ট, এখানে ডেন্টিস্ট বসে দিলেন। কোম্পানি ইন বলেছে মুম্বাই ইন্ডিয়া, ঢাকা বাংলাদেশ, জাস্ট কমা দিয়ে বসাই দিবেন। সেইখানে গুগল ম্যাপ আপনাকে পৌঁছে দিবে মুহূর্তের মধ্যে। এখন আমি চলে গেছি কোথায়? লস অ্যাঞ্জেলসে। এই দেখেন লাল লাল গুলো উঠছে, এগুলো হলো রুফিং কোম্পানি, ঠিক আছে? বা যারা আপনার রিমডেল করে তাদেরকে রুফিং বলে, রুফিং কোম্পানি। তো আমি স্ক্রল করছি, এখন আমার কাজ হলো এই লাল টুলসটা, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তো আমি এইগুলোকে একটু স্ক্রল করব, কারণ আমার অনেকগুলো ডাটা লাগবে। হ্যাঁ, আমার তো 8-10টা ডাটার প্রয়োজন নেই, আমার 1,000 ডাটার প্রয়োজন। তার মানে একটা শহরে যত ডাটা আছে আমি সব বের করে ফেলবো, এটা হলো আমার টার্গেট। তা আমি স্ক্রল করব। তো স্ক্রল সম্পূর্ণ করার আগে আমি লাল বাটনটাতে টিপ দিব। আগে দেখি যে কয়টা নিচ্ছে, 47টা নিয়েছে। তো আমি এটাকে ক্রস করে দিলাম, দিয়ে আমি লাস্ট পর্যন্ত যাব, যতগুলো আছে। কারণ একটা বড় শহরে অনেকগুলো রুফিং কোম্পানি থাকতে পারে। ইউএসএ তে ঝড় ঝসা বেশি হয় তো, টর্নেডো আহ, হচ্ছে। আমি একদম লাস্ট পর্যন্ত যাব। যেহেতু গুগল ম্যাপ থেকে আসছে, এটা একটু লোড নিবে। হ্যাঁ, এই দেখেন বলছে ইউ হ্যাভ রিচ দ্য এন্ড অফ দ্য লিস্ট। আমি এবার আমার লাল বোতামে চাপ দেব, চাপ দিলাম। দেখেন ধরছে কত, 123টা। ক্লায়েন্টের লাগবে কয়টা? 1,000টা। এক ক্লিকে যদি 123 হয়, তাহলে 1,000টা নিতে কত লাগবে, কতক্ষণ সময় লাগবে? 10 ক্লিক ধরেন। তো খুশির খবর হইলো যে 10 ক্লিকে আমরা নিলাম, কিন্তু এর সাথে কিন্তু ইমেল থাকে না। আমাকে ইমেলের জন্য টুলস ব্যবহার করতে হবে অথবা ম্যানুয়ালি করতে হবে। এখন আপনি খুব খুশি, 10টা ক্লিকে আপনি 1,000 ডাটা পাইয়ে গেছেন, খুব খুশি। কিন্তু আপনার যে 1,000 ইমেল বের করতে আপনার কি হবে? ম্যানুয়ালি আপনার হালুয়া টাইট হয়ে যাবে, ঠিক আছে? কারণ আপনি ওই 1,000 কোম্পানির ডাটা বের করতে আপনি $50 ক্লায়েন্টকে চার্জ করেছেন, 5,000 টাকা। তাহলে কি স্যার আমরা এখন ম্যানুয়ালি করব নাকি টুলস দিয়ে করব? আগে ম্যানুয়ালি শিখি। যুদ্ধ করতে গেলে কি আগে লেফট রাইট করতে হয়, তাই কি না? নাকি আগে কামান ধরাই দেয় যে বোম বোম করে মার? আগে আমাদের লেফট রাইট করে কি করতে হবে? বডি ফিট করতে হবে। আগে আমরা ম্যানুয়ালি শিখবো, তারপর ফ্রি টুলস মানে পেড টুলস দিব। পেড টুলস নেওয়ার হচ্ছে সময় আজ থেকে আগামী 20 তারিখ। 20 তারিখের মধ্যে পরে বন্ধ হয়ে যাবে, এগুলো আর আমরা দেবো না। কারণ আমাদের বহুত কাজ রয়েছে, অনেক করতে হবে। তো আমরা আজকে হচ্ছে যেগুলো ফ্রি টুলস দেখাচ্ছি এগুলো দিয়ে করবেন। আগামী দিন হচ্ছে আমরা ক্লাসে পেড টুলস দেখাবো। কারণ পেড টুলস না দেখালে তো আপনি আর হোমওয়ার্ক করতে পারবেন না পরের দিন। এই জন্য পেড টুলস সবাই নিয়ে নেবেন। তা আমরা আসলাম। এখন ধরেন আমি 1 ক্লিকে 123টা নিয়েছি, ভালো কথা। তাহলে আমি এখন সিটি লিস্ট বের করছি না, এখন সান ফ্রান্সিসকোতে যাব। কারণ লস অ্যাঞ্জেলসে যা ছিল আমার সব নেওয়া হয়ে গেছে।
সান ফ্রান্সিসকো কপি করলাম, এইখানে এসে এই যে এই জায়গাটুকুকে খালি চেঞ্জ করব, ব্যাক দিয়ে কন্ট্রোল ভি দিয়ে এই দিলাম আবার। দেখেন তো চলে আসলো আবার এখন আরেক জায়গায়। ভালো কথা, তাহলে আবার একটু স্ক্রল করলাম, এতটুকু তো করতে হবে। ফ্রি টুলস, আসলো। আসো, একটু সময় নিবে, বেশি ডাটা থাকলে এই যে বলছে চলে আসছে, তুমি রিচ করে ফেলছো। এবার আমি উপরেরটাতে না ক্লিক দিয়ে নিচে যে মিনিমাইজ হয়ে আছে এখানে আসবো। এখানে এসে যে ইনফিনিট স্ক্রলে ক্লিক দিব, দিয়ে স্টার্ট ক্রলিং, মানে আরো নিচ দিকে ওকে ধরতে হবে। তো বলছে নো এলিমেন্ট ফাউন্ড টুলবার, এরকম মাঝে মাঝে ঝামেলা করে বদমাস। এখানে একটু ক্লিক করে ডাউনলোড দিয়ে নিব, দিয়ে এটাতে ক্লিক দিয়ে আবার একটা নিয়ে নিব। তাহলে কত হলো, আবার 123 নিয়ে নিলাম। এখন আপনাদের বলেন তো, আপনাদের যদি 5টা এরকম 500 ডাটা আগামী দিন কালেক্ট করতে বলি তাহলে কত সময় লাগবে? 5 ক্লিক। আর এখানে রুফিং এর জায়গায় শুধু এবার বসালেন ধরেন রেস্টুরেন্ট, দিয়ে সার্চ দেন, রেস্টুরেন্ট পাইয়ে গেছি। এবার আসবো, স্ক্রল স্ক্রল স্ক্রল, হ্যাঁ, তাহলে স্ক্রল করতে থাকলাম, আমি আর দেখাচ্ছি না স্ক্রল। দিয়ে আবার লাল বাটনে ক্লিক করবো, এবার দেখি লাল বাটন এখান থেকে দিয়ে ফায়ার হয় কিনা। এই দেন এবার ধরে ফেলছে 159। ঠিক আছে, এখন ধরেন রেস্টুরেন্টের জায়গায় দিলাম প্লাম্বার, দিলাম, স্ক্রল করলাম, ওকে, প্লাম্বার ধরলাম। এখন এই যে মিনিমাইজ হয়ে আছে, স্টার্ট ক্রলিং করলাম, এবার দেখবেন ধরে ফেলবে 254। তাহলে এভাবে আপনি কি করবেন, আপনি এখান থেকে ওই দেখেন ওর মাথা পাগলা হয়ে গেছে, একা একা নিচ্ছে, একা একা নিচ্ছে। নে বাবা নে, নে, যা, একা একা ধরছে 10টা 10টা করে। আর ধরবে না কারণ রিচ পৌঁছে গেছে। মাঝে মাঝে একাই নাই, ইন্টারনেট স্পিড ভালো থাকলে ও একা একা ধরতে থাকে, ক্রলিং করা লাগে না, মানে ইয়া করা লাগে না, নিচে স্ক্রল করা লাগে না। 286টা ডাটা চলে আসছে। তাহলে আপনাদের 100 করে 500 ডাটা কালেক্ট করতে হবে আগামী দিন। ক্যাটাগরি দিয়ে দেওয়া হবে, কি কি ক্যাটাগরিতে ডাটা কালেক্ট করতে হবে, পারবেন না? কারা কারা পারবেন হাত তুলেন দেখি, নাকি ঘুমায় পড়ছেন? সবার তো ঘুমায় পড়ছে দেখছি অর্ধেক। কে কে জেগে আছেন দেখেন, সাড়া দেন। তাহলে আমি বকবো, বক বক করবো, আপনাদেরও বকাই নেব। আচ্ছা, প্রদীপ তুমি পিসিতে আছো না মোবাইলে আছো? প্রদীপ বাবু, তুমি পিসিতে আছো না মোবাইলে আছো? জি ভাই বলেন। তুমি কি পিসিতে আছো না মোবাইলে আছো? হ্যাঁ, পিসিতে। আচ্ছা, থাকো, আমরা একটু পরে তোমার পিসিতে যাব। ওকে, তাহলে আমরা ধরেন এখান থেকে কি করলাম, এই যে 286টা ডাটা সিএসভি ফরম্যাটে ডাউনলোড দিয়ে ফেললাম। এখন ডাটা ডাউনলোড দিলেন, এখন কি করতে হবে, ডাটাটা ক্লায়েন্টকে দেওয়ার জন্য রিপ্রেজেন্ট করতে হবে, অর্থাৎ আমাদের স্যাম্পলটা রেডি করতে হবে। ধরেন এটাই প্রজেক্ট। তাহলে এখানে আসলেন, এসে একটা সিট নিলেন ব্ল্যাঙ্ক, এই 4টা ডট ডট, অথবা ডিরেক্ট সার্চ করলেন গুগল সিট, এটা ব্ল্যাঙ্ক সিট নিলেন, খুব সহজ। ফাইল, ইম্পোর্ট করলেন, আপলোড করলেন, এই সিটে সিলেক্ট করে দিলেন, রিপ্লেস করলেন অথবা ইনসার্ট নিয়ে করলেন, ইম্পোর্ট করে দিলেন,
একটু পর দেখবেন যে ঘুরতে 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 চলে আসছে সব ডাটা, দেখেন সব চলে আসছে, জগতের যা কিছু আছে সব চলে আসছে। আমাদের দরকার এখান থেকে কোম্পানির নাম। হুম, এইটা হলো কোম্পানির নাম, কিভাবে বুঝলাম? এই দেখেন কোম্পানির নাম বড় করলাম, বুঝলাম। এটা হলো রেটিং, রেটিং আমাদের দরকার নাই, ডিলিট করে দিলাম। এটা হলো আমাদের ক্যাটাগরি, মানে কি রুফিং কন্ট্রাক্টর। ক্লায়েন্ট বলবে তুমি যে আমার ডাটা দিছো, এগুলো তো সব মানে কোনো ঠিক নাই, কোন কোন ডাটা দিছো, এই দেখবে যে হ্যাঁ ক্যাটাগরি রুফিং। এটা ব্ল্যাঙ্ক, তাহলে ব্ল্যাঙ্ককে আউট করে দিলাম। এটা হলো তার অ্যাড্রেস, ওদের কোন জায়গায় কোম্পানি, এই হলো কোম্পানি। এই ওপেন ক্লোজ এটার প্রয়োজন নেই। হুম, রাখলে রাখলেন, কোনো সমস্যা নাই। এটা হলো ফোন নাম্বার, অবশ্যই লাগবে। ওয়েবসাইট তাদের লাগবে, ওয়েবসাইট রেখে দিলেন। এটা কেটে দিলেন, ডিরেকশনের দরকার নাই, বাকি তথ্যের আর দরকার নেই। তাহলে এই হলো কেটে দিলেন। এখন দেখেন কত সুন্দর, এদেরকে টোটালটাকে এইভাবে সিলেক্ট করলেন, এ এবং ওয়ানের মাঝ বরাবর, অথবা কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করলেন। সিলেক্ট করে এই যে এখানে আসবেন টেক্সট র্যাপিং, খোপা বাঁধার মতো করে, চুল বাঁধার মতো করে ক্লিপ করে দিলেন, ক্লিপ দিয়ে বেঁধে দিলেন, সুন্দর হয়ে গেল। এইটার একটা নাম দিলেন যে রুফিং, রুফিং কন্ট্রাক্টর ইন ক্যালিফোর্নিয়া হাউজেন লিড। দেখেন তো, আমরা এবার কোম্পানির নাম, ক্যাটাগরি, কোম্পানির অ্যাড্রেস, ফোন নাম্বার, এই ফোন নাম্বারগুলোতে আমরা জব প্রপোজাল পাঠাবো। হ্যাঁ, এই জন্য হোয়াটসঅ্যাপ মার্কেটিং টুলস লাগবে। এটা হলো ওয়েবসাইট। ওকে ফাইন, এটা আমরা কেটে দিলাম। আচ্ছা, যখন কোনো ক্লায়েন্টকে এভাবে আপনি ডাটা দিবেন, তখন তার মনটা ভালো হয়ে যাবে না? দেখবে, দেখলে যে না, ছেলেটা কাজ পারে। আপনি যখন 5টা ক্যাটাগরির কাজ দিবেন, তখন তার মনটা ভালো হয়ে যাবে না? হবে না? হবে। তো হবে। এখন আমরা এখান থেকে আমাদের আরেকটা বিষয় জানা বের করার আছে, সেটা হলো ইমেল লাগবে ওদের, কারণ ইমেল ছাড়া কোনো কাজ নাই। ইমেল আর ফোন নাম্বার লাগবে, তাহলে ইমেল লাগবে। ইমেলটা বের করবো কিভাবে স্যার? ইমেল, ধরেন আপনি প্রতি একটা ইমেল বের করতে আপনাকে 2 থেকে 5 মিনিট সময় বা 1 মিনিট সময় ব্যয় করতে হবে। আর আমরা এটাই টুলস দিয়ে বের করে দেখাবো। ধরেন এখানে ওয়েবসাইটে ঢুকলেন, ওয়েবসাইটে ঢুকে এই যে বাবাজি আছে টুলস, ওকে ক্লিক করবেন, ওর কাছে ইমেল থাকলেও বের করে দিবে। তাহলে আমরা একটা ইমেল পেয়ে গেলাম। কোনটা? ইমেল এক্সট্রাক্টর, ওই টুলসটা। এই যে এখানে টুলসটা দিয়ে রাখছি। আবার ওয়েবসাইটে যাব, আবার বাবাকে বলবো বাবা আছে, বাবা এটা আমারটাই দিয়েছে, বাবা এবার পায়নি। আচ্ছা, এবার পেলো এতক্ষণে, কিন্তু এই হলো এই ইমেল। তাহলে বাবা ইমেল নিয়ে আসলো খুঁজে। হুম, এই দেখেন টিম@, আমরা দেখলাম অ্যাডমিন, এখানে আসলো টিম। টিমও বিজনেস ইমেল আছে। বিজনেস ইমেলটা 2 জায়গা থেকে পাওয়া যায়, একটা হলো তাদের ওয়েবসাইট থেকে, আর একটা হলো তাদের ফেসবুক, কোথা থেকে, পেজ থেকে, বিজনেস পেজ থেকে। হ্যাঁ, এই ধরেন এখন আপনি ইমেল খুঁজে পাচ্ছেন না, টুলস বলছে জিরো, আপনি ওদের ফেসবুকে যাবেন। আর ফেসবুকে যাওয়ার সময় অবশ্যই মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটা ইউজ করবেন, কারণ গুগল ক্রোম ফেসবুক ওপেন করতে করতে মনে করেন যে অবস্থা টাইট করে ফেলবে। তো এই জন্য আপনারা এই যে মজিলাতে দেখেন চট করে চলে আসলো, এই দেখেন এদের এখানে ইমেল আছে কিনা। ইউটিউব, ইউটিউব তা ইমেল নেই, ফোন নাম্বার আছে। এখন ধরেন এরকম হলো যে কোনোটার ইমেল আমরা পাচ্ছি না, ঠিক আছে, অ্যাপোলো রুফিং কোম্পানি। আমরা আমরা আরো ডিটেলসে যখন যাব তখন এর ইমেল বের করে ফেলবো। এর বিজনেস ইমেল, এখানে কোনো ইমেল দেয়া নেই। হ্যাঁ, এখানে কোনো ইমেল দেয়া নেই। তো এখন কি করব, জান দিব না? আমরা একটু এইখানে একটু দেখি, কন্ট্রাক্ট পেজে যাই। কন্ট্রাক্ট পেজে যে দেখি যে তাদের কোনো ইমেল আছে কিনা।
নাই, টুলসে বলছে ইমেল নেই। প্রথম অবস্থায় এত হ্যারাসমেন্ট হওয়ার দরকার নেই, কেটে দিব, বাদ, ওখানে টেনশন চিন্তা করারই দরকার নেই। কারণ আমার 1,000 বাইয়ের ডাটা বলছে লাগবে, তাকে আমি কালেক্ট করবো 1,500, ঠিক আছে, 1,500 কালেক্ট করবো, যাতে করে আমার 500 ব্যাকআপ থাকে। হ্যাঁ, এই দেখেন, ইমেল নিয়ে নিলাম, তাহলে ইমেল বের করে ফেলি। এখন আপনি সারাদিন টুক 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 করে আগাতে থাকেন। এই হলো আমাদের ডাটা। এরকম আপনাকে অন্তত ধরেন এখানে একটা পেজের জন্য 20টা, অন্তত 100টা ইমেল বের করতে হবে ম্যানুয়ালি, তাহলে কি হবে, আপনার 5টা হোমওয়ার্ক সাবমিট হবে। এখন এইটাকে হোমওয়ার্ক হিসেবে করার জন্য ধরেন আমি কি করব, একটা স্ক্রিনশট নিব, লাইট লাইট শট, লাইট শট, এটা আসলে ডাউনলোড করবেন, ডাউনলোড করলে এই যে নিচে চলে আসবে টুলবারে, সো হিডেন, এখানে চলে আসবে, দিয়ে এখান থেকে সুন্দর করে এটাকে আমি নিয়ে সেভ করে দেবো। এটা সেভ করলাম কিভাবে, যে ক্রসের বাম পাশে সেভ লেখা আছে, কন্ট্রোল এস, অথবা আপনি কন্ট্রোল এস চাপলেও হবে। সেভ হয়ে গেল কোথায়, আপনার হচ্ছে জায়গা বরাবর সেভ হয়ে গেছে, এটা চলে আসছে আপনার স্ক্রিনে। এই দেখেন চলে আসছে এরকম 5টা। একটা হলো রুফিং, আর একটা নেবেন রিয়েল এস্টেট, আর একটা নেবেন আপনার হচ্ছে এই মন মতো আপনি নেন, আমরা দিব না। আপনি ইয়েলো পেজে যান, ইয়েলো পেজ, ইয়েলো পেজ ইউএসএ, দিয়ে আপনি ক্যাটাগরি দেখেন, আপনার মন মতো বিজনেস অথবা মন গড়া বিজনেস যেগুলো আছে অনলাইনে, রেস্টুরেন্ট, ডেন্টিস্ট, প্লাম্বার, কন্ট্রাক্টর, ইলেকট্রিশিয়ান, অটো রিপেয়ার, রুফিং, অ্যাটর্নি, হোটেল। আর কি দেয়া লাগবে ভাই, কিছু আপনাদের দেয়া লাগবে? 5টা, 500 ডাটা আগামী দিন কালেক্ট করতে হবে। এখন আমাদের এই কাজটাই আরো সহজ ভাবে হয় টুলস দিয়ে, যেটার দাম মাত্র ওই যে আমরা প্যাকেজে দিচ্ছি 650। তাহলে আমাদের প্রদীপ দাদার অ্যাকাউন্ট থেকে, কম্পিউটার থেকে, তিনি একটা টুলস দিয়ে আপনাদেরকে 10টা বের করে দেখাবে, যেখানে ইমেল সহ বের হবে। আমরা দেখেন ইমেল ম্যানুয়ালি বের করছি, তাই না? যখন আমাদের অনেক বেশি ইমেল লাগবে, তখন কি সারাদিন আপনি 1,000 ইমেল বের করবেন, কম্পিউটারকে কমান্ড দিবেন, বসে থাকবেন চুপচাপ, একাই বলবে যে আসো বাবা আসো। রাইস মিল দেখেন না, অটো রাইস মিল, ধান হচ্ছে কি করে দিল, পুশ করে দিল জায়গা বরাবর, একদম চাউল হয়ে বের হয়ে আসছে। তা আমাদের দাদা দেখাচ্ছে এখন হোয়াটসঅ্যাপ মার্কেটিং টুলস। দাদা আপনার ভয়েস কি অন না? আচ্ছা। ওকে, হুম। মিউট ছিল তখন। তাহলে আমরা এখন দেখব যে আমাদের যে টুলসটা আছে, টুলসের সাহায্যে আমরা এতক্ষণ যে ডাটাগুলো কালেক্ট করলো সেটা ম্যানুয়ালি, এখন আমরা টুলসের সাহায্যে সেটাকে অতি দ্রুত কিভাবে কালেক্ট করতে হয় সেটা দেখব। সো এটা আমরা আপনাদেরকে সেট আপ করে দেবো। এটা টুলসের নাম হচ্ছে ডাব্লিউএস স্যান্ডার। সো আমরা এটা আপনাদেরকে সেট আপ করে দেবো। আর এখানে আসার পরে, এটা ওপেন করার পর আমরা চলে আসি, এখানে ক্লিক করার পর আমরা গুগল ম্যাপ ডাটা স্ট্রাকচার, যেহেতু আমরা গুগল ম্যাপ থেকে ডাটা এক্সট্রাক্ট করব, সো আমরা এখানে আসার পর গ্র্যাব নাও ক্লিক করি। দেন এইখানে স্টার্ট নাও, স্টার্ট নাও দেখার পর এই যে দেখতেছেন এখানে আমার একটা ডিফল্ট আছে। সো আমরা চাইলে এটা দিয়েই দেখতে পারি। সো আপনাদের যে নিশ, আপনারা একটু আগে বললো যে রুফিং কোম্পানি বা আপনার প্লাম্বার যে কোম্পানিগুলো আছে তাদের, আপনার নিশ অনুযায়ী আপনাদের নিশটা এখানে লিখবেন, সাথে এই জায়গাটাতে আপনারা সিটি ওয়াইজ ভাগ করে বা স্টেট ওয়াইজ যে যেভাবে আপনারা কালেক্ট করেন, সো সেভাবে করে এই জায়গাটাতে দিয়ে দেবেন সেই নিশ। দেন এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর নিচে দেখেন লেখা আছে সার্চ, তো সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে আমার একটা নতুন উইন্ডোজ চলে আসলো। এটা আপনাদের না আসতে পারে। সো এই জায়গায় একটা আমাদের সেটিংস করতে হতে পারে। সো আমরা ওইটা সেটিংস আপনাদেরকে করে দেব। এটাকে একটু সাইডে টেনে নিয়ে এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলে দেন এটা উপরে চলে আসবে। এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে গ্র্যাব ইমেল আইডি, দ্যাটস মিন আমার ইমেল আইডি সহ আমি নিতে চাচ্ছি। সো এইখানে ক্লিক করার পরে দেন স্টার্ট গ্র্যাবিং, এই জায়গায় যখন আমরা ক্লিক করব আমার এদিক অটোমেটিক্যালি ও কাজ শুরু করে দিছে। আর এই জায়গায় আমরা আমাদের লিডগুলা অটোমেটিক চলে আসবে। এখন দেখি আমাদের লিড কি কি আসে। হ্যাঁ,
যে দেখেন আমার লিড আসতেছে নাম, ফোন নাম্বার, তাদের রিভিউ, রেটিং, ক্যাটাগরি, অ্যাড্রেস, দেন তাদের ওয়েবসাইট। এই যে দেখেন ইমেল, ইমেল আসতেছে। তারপরে এখানে ক্লোজিং আওয়ার, ওপেনিং আওয়ার, আচ্ছা ওকে। ল্যাটিটিউড, এটা আমাদের ইভেন্ট। দেখেন এখানে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইল আসতেছে, ফেসবুক প্রোফাইল আসতেছে, লিঙ্কডইন আসতেছে। তাহলে কতটা আমাদের সহজ হয়ে যাচ্ছে এখানে। আর টুইটার যদি থাকে তাদের, এই এই ডাটাগুলো যদি তাদের ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করা থাকে, সে কি করবে, সুন্দর করে ওইখান থেকে আপনাকে বের করে এজ এ টেবিল হিসাবে সাজিয়ে দেবে। সো আমাদের অলরেডি 6টা ডাটা চলে আসছে এটা আমাদের। ইন্টারনেট স্পিডের উপরে ডিপেন্ড করে। এক হুম হুম। ঘন্টায় 70 থেকে 80টা ডাটা কালেক্ট করবে, অর্থাৎ আপনি জাস্ট কমান্ড দিয়ে রেখে দিবেন, ও ওর মতো কাজ করবে আপনার, বিন্দাস চিল। হ্যাঁ। আচ্ছা, এই টুলসটা হচ্ছে, এই যে গুগল ম্যাপ এক্সট্রাক্টর টুলসটা হচ্ছে 1 বছরের জন্য। এটা এটা তো লাইফ টাইমের জন্য। লাইফ টাইম। এটা লাইফ টাইমের জন্য, অর্থাৎ যতদিন আপনি হচ্ছে চান ইউজ করতে পারবেন। আর এর সাথে আমাদের ক্যানভা প্রো লাগবে একটা, যেহেতু আমরা ডিজাইন করব, মার্কেটিং করব, আমাদের গিগ গুলো মার্কেটিং করতে হবে, ক্লায়েন্টকে হচ্ছে সুন্দর করে ডিজাইন করে মার্কেটিং করে পাঠাতে হবে। সব মিলিয়ে আপনার এটা এক্সপোর্ট করে দেখাও একটু পরে। হুম। দেন এখানে এই যে লিখে আছে এক্সপোর্ট নিচে। তবে আপনারা এখানে এক্সপোর্ট করার আগে অবশ্যই আপনাদের কম্পিউটারে যাতে করে অফিস ফাইল থাকে, এক্সেল ফাইলটা থাকে। এক্সেল ফাইল না থাকলে এক্সপোর্ট হবে না। সো এই জায়গায় ক্লিক যদি আমরা করি, এই যে লিখে আসছে এখানে জিম্যাপ ডাটা। সো আপনারা আপনাদের নাম অনুযায়ী এটাকে সেভ করে নেবেন এবং কোন ফোল্ডারে সেটাকে সেভ করবেন সেই জায়গায় আপনারা নিয়ে চলে যেতে পারেন। সো আমি একটা ফোল্ডারে নিলাম, আহ, এটা আমার চলে আসছে। এখন দেখেন আমরা সব এখানে সব কেটে দিই। কেটে দেওয়ার পরে আমাদের ফাইলে যদি আমরা আসি, এই ডাউনলোডসে, এই ডাউনলোডসে এই যে আমাদের ডাটা অলরেডি চলে আসছে। এই যে এই ডাটাগুলো আসলো, এখানে দেখেন আমাদের সব ওয়েল ডেকোরেট, অর্থাৎ সাজানো। আপনি 5টা ক্যাটাগরিতে 5টা ডাটা আমরা ম্যানুয়ালি দেখালাম, পেড টুলস দিয়ে দেখালাম, কারণ এই ক্লাসটা আবার সেকেন্ড ক্লাস হয়ে যাবে, যেহেতু আমাদের উইকলি এখন 2টা ক্লাস। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাম দিকে নাম, নেম, এই জায়গাটাতে নেম, তারপরে কি মোবাইল নাম্বার। এই যে মোবাইল নাম্বারগুলো আসছে, এই মোবাইল নাম্বারগুলোই আমরা হোয়াটসঅ্যাপ মার্কেটিং করব, অর্থাৎ যে টুলসটা দিয়ে ডাটা কালেক্ট করলাম, এই টুলসটা দিয়েই আমরা মার্কেটিংটা করব। আমরা মার্কেটিংটা এই কোর্সের শেষ দিকে শিখবো, কি যে গিগ মার্কেটিং এর সময় যে কিভাবে আমরা ক্লায়েন্টের কাছে কাজ পাবো। সো সেগুলো ক্লায়েন্ট হান্টিং টপিক চলে যাবে, তখন আমরা এই এই মোবাইল নাম্বারগুলো দিয়ে সুন্দর করে করব। তাহলে যখন একটা ক্লায়েন্ট ওয়েল ডেকোরেট ডাটা পাবে, এরকম আপনার 100 100 করে আপনি 500 ডাটা কালেক্ট করবেন, তখন আপনার, যখন আপনি স্যাম্পলগুলো তাদেরকে পাঠাবেন, তখন দেখে ওর মনটা ভরে যাবে। আর যখন দেখবে যে ওকে সবকিছু হচ্ছে এখানে কি রয়েছে, ফোন নাম্বার রয়েছে, ইমেল রয়েছে, ক্যাটাগরি রয়েছে, অ্যাড্রেস রয়েছে, ওয়েবসাইট রয়েছে, আপনার হচ্ছে কোন জায়গায় অবস্থিত, ল্যাটিটিউড, হ্যাঁ, গুগল ম্যাপের কোন জায়গায় কোম্পানিটা রয়েছে, তাদের সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, সব কিছু আপনি ডেকোরেট ওয়েতে পেয়ে যাবেন এবং হ্যাসেলস ফ্রি। সো এই হচ্ছে মোটামুটি ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস অনেক প্রেসার দিলাম না। ফার্স্ট ক্লাসে আমরা কি করলাম, যতটুকু করলাম এতটুকু আগামী দিন হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক ছাড়া আমি কিন্তু ক্লাসে আপনাদেরকে কখনোই কাউন্ট করব না, এটা মাথায় রাখবেন। কারণ আপনার হোমওয়ার্কই হচ্ছে আপনার পরিচয়, আপনি কাজ শিখছেন কিনা। আপনি আসলেন, দেখলেন, দেখে দেখে থেকে যাবেন, এটা কিন্তু চলবে না। বোঝা গেল? হোমওয়ার্ক কোথায় সাবমিট করব? হোমওয়ার্ক সাবমিটের ফেসবুক গ্রুপ কিন্তু আপনাদের দেয়া আছে, ওইখানে হোমওয়ার্ক সাবমিট করবেন, যে এই যে হোমওয়ার্ক হচ্ছে নভেম্বর ব্যাচ, অক্টোবর ব্যাচ হোমওয়ার্ক নাম্বার 1, আমরা তখন অ্যাপ্রুভ করে দিব। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস।